হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে থাকছে এই নেকটির ভিডিও, কিভাবে আমি নেকটি তৈরি করেছি। চলুন শুরু করি মূল কাজ। তো এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে 9 তারের সুতা ইউজ করছি। আপনারা চাইলে লাচি সুতা বা গুটি সুতা দিয়েও কাজটি করে নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আর এখানে কাটা নিয়েছি আমি লোকাল যে 12 নম্বরের কাটা, সেটি। তো কাজটি করার জন্য প্রথমেই আমি এখানে একটি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো কিছু চেইন করে নিব। যত বছর বয়সী বেবির জন্য তৈরি করতে চান সেই মাপ অনুযায়ী আপনারা চেইন করে নেবেন। আমি এখানে চেইন করে নিচ্ছি। চেইন কিভাবে করতে হয় সেটি অন্য ভিডিও থেকে দেখে নেবেন। আমি এখানে খুব ডিটেলসে চেইন করাটা দেখাচ্ছি না। তা আমি এভাবে করে কয়েকটি চেইন করে নিচ্ছি। চেইন করাও খুব সহজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। তো আমি এভাবে করেই সম্পূর্ণ চেইনগুলো করে নিয়ে তারপর ফিরে আসছি। তো আমার যতটুকু চেইন দরকার ছিল আমি ততটুকু পরিমাণে চেইন এখানে করে নিয়েছি। চেইন করে এখন আমি মেপে দেখাচ্ছি এখানে কতটুকু পরিমাণে চেইন হয়েছে। তো আমার এখানে প্রায় 12.5 ইঞ্চি পরিমাণ চেইন হয়েছে। যেহেতু আমি 6 মাস থেকে 1 বছর বাচ্চাদের জন্য তৈরি করব, আমার 12 ইঞ্চি পরিমাণে চেইন লাগতো। 12 ইঞ্চি পরিমাণে ডাবল ক্রোশেট লাগতো। যেহেতু ডাবল ক্রোশেট করার পর কমে যায়, তাই আমি 12.5 ইঞ্চি নিয়েছি। নেক্সট রাউন্ড করার জন্য এখানে আমি 3টি চেইন করে নিয়েছি এক্সট্রা। এখন 4 নাম্বার চেইনে আমি একটি ডাবল ক্রোশেট করে দিব। একটি ডাবল ক্রোশেট করার সময় প্রথমে একটি প্যাচ নিয়ে চেইন থেকে লুপ বের করে নিতে হয় এবং 2টি করে লুপ 2বার ছেড়ে দিতে হয়, তাহলে একটি ডাবল ক্রোশেট হয়। তো আমি এভাবে করে পরপর যতগুলো চেইন এখানে তৈরি করেছি প্রত্যেকটি চেইনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। তো ডাবল ক্রোশেটগুলো আমি একই নিয়ম ফলো করেই করে নিচ্ছি। তো সম্পূর্ণ ডাবল ক্রোশেটগুলো করে আমি ফিরে আসছি। তো ডাবল ক্রোশেট করার পর আমার কাজটি দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি উপরের দিকে 3টি চেইন করে নিব। 1 2 3, 3টি চেইন করে এখন কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমি যেখানে প্রথম চেইনটি করেছিলাম সেই গ্যাপে আর কাজ করব না, তারপরের চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের চেইনে একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপরের চেইনে একটি ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এখানে 3টি চেইন সহ টোটাল 4টি ডাবল ক্রোশেট হবে। 4টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপর আমি আরও 3টি চেইন করে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম। টোটাল এখানে 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি 5 নম্বর ডাবল ক্রোশেটের কাজটি করব। 5 নম্বর ডাবল ক্রোশেটটি করার জন্য আমি প্রথমেই একটি ডাবল ক্রোশেট করে নিব। পরবর্তীতে আমি সেম গ্যাপের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে এখানে 5 নম্বর ডাবল ক্রোশেটের মধ্যে একটি ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার আমি পরপর 4টি ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 5 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দিব একটি গ্যাপের মধ্যে। 1 2, তো একসাথে আমি 2টি ডাবল ক্রোশেট করে দিলাম। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে তারপর আবার ফিরে আসছি। তো এই রাউন্ডের কাজটি শেষ করে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে তারপর আবার ফিরে আসছি। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে তারপর আবার ফিরে আসছি। তো এই রাউন্ডের কাজটি শেষ করে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে তারপর আবার ফিরে আসছি। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে তারপর আবার ফিরে আসছি। তো এই রাউন্ডের কাজটি শেষ করে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে তারপর আবার ফিরে আসছি।
তা আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে ফিরে এসেছি। এই কাজটি করার পর আমার গলার শেপটা কিন্তু সম্পূর্ণ গোল শেপ তৈরি হয়ে গিয়েছে। যেহেতু আমি গোল গলা তৈরি করব, তো আমার এরকম একটা গোল গলার প্রয়োজন ছিল, তা আমি আমারটা গোল করে নিলাম। আপনারাও এইভাবে কাজ করলে আপনাদের গলাটাও এইভাবে গোল পারফেক্ট হয়ে যাবে। তো এখন আমি নেক্সট কাজ শুরু করব। নেক্সট কাজ শুরু করার জন্য আমি আবারও এখান থেকে কাজ শুরু করব। এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে এখন কাজটিকে আমি ঘুরিয়ে দিব। প্রথম চেনের গোড়ায় কোনো কাজ করব না, দ্বিতীয় চেনের গোড়ায় আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। একটি ডাবল ক্রোশেট করে দিলাম। আরও একটি ডাবল ক্রোশেট করব, আরও একটি ডাবল ক্রোশেট করব। 4টি ডাবল ক্রোশেট হলো, 3টি চেন সহ। এখন আরও একটি ডাবল ক্রোশেট করে দেব। তাহলে এখানে টোটাল আমার 3টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট হলো। এটা আমার বাটন প্লেটের ঘর। এখন আমি উপরের দিকে চেন করে নিব 4টি চেন করে নিলাম এবং নিচের দিক থেকে আমি স্কিপ করে নিব 2টি ঘরে, 2টি ঘরে স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার আমি এখানে 4টি চেন করে নিব, 1 2 3 4, 4টি চেন করে নিলাম। আবার নিচের দিক থেকে 2টি ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার 4টি চেন করব, নিচের দিক থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার 4টি চেন করব, 4টি চেন করে আবার নিচের দিক থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো আমি এই রাউন্ডের কাজটা আমি শেষ পর্যন্ত এইভাবেই করে নিব, যেভাবে শুরু করেছিলাম সেম একইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ করে নিয়ে ফিরে এসেছি। এখন আমি লাস্টের অংশে চলে এসেছি। লাস্টের অংশে এসে আমি এখন আবার 4টি চেন করে দিব। 4টি চেন করে নিচের দিক থেকে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে গিয়ে আমি এখন ডাবল ক্রোশেট করে দিব বাটন প্লেটের জন্য। শুরুটাও আমরা 4টি চেন করে করেছিলাম, শেষের অংশটাও আমরা 4টি চেন করে শেষ করেছি। তো এখানে আমার যতটি বাটন প্লেট হয় ততটি ডাবল ক্রোশেট আমি করে দিব। বাটন প্লেটের ডাবল ক্রোশেট 1টি 2টি কম বা বেশি হলে কোনো সমস্যা নেই। বাটন প্লেটটি এভাবে করে নিয়েছি। এই পাশে আমার বাটন প্লেট 4টি ডাবল ক্রোশেট হয়েছে। তো এখন নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আবার 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এখন বাটন প্লেটের বাকি যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে 3টি ডাবল ক্রোশেটের উপর 3টি ডাবল ক্রোশেট করে দিব। তাহলে 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশেট হবে। 4টি ডাবল ক্রোশেট করে দিলাম। 4টি ডাবল ক্রোশেট করার পর এখন এখানে চেন করে নিব 1 2 3। 3টি চেন করে এই যে প্রথম যে 4টি চেনের গ্যাপ সেখানে স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবার চেন করে নিব 1 2 3 4 5। 5টি চেন করে পরবর্তী 4টি চেনের যে গ্যাপ আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার এখানে 5টি চেন করব। 5টি চেন করে আবার 4টি চেনের যে গ্যাপ রয়েছে সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো এই রাউন্ডের কাজটা মূলত এটাই, 5টি চেন করব এবং 4টি চেনের গ্যাপের মধ্যে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এভাবে করে এই রাউন্ডের সম্পূর্ণ কাজটি আমরা করে নেব। শুধুমাত্র লাস্টের আর ফার্স্টের কাজটা একটু ভিন্ন হবে। যেহেতু ফার্স্টেও আমরা 3টি চেন করে করেছিলাম, এখানে শেষেও গিয়েও আমরা 3টি চেন করে কাজটি শেষ করে দিব। আশা করছি কিভাবে কাজটি করতে হবে বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সমস্যা নেই। তো আমি একই নিয়ম ফলো করে সম্পূর্ণ রাউন্ডের কাজটা শেষ করে নিয়ে ফিরে আসছি। তো সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি শেষ করে নিয়েছি। এখন লাস্টের অংশে চলে এসেছি। লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু ফার্স্টে 3টি চেন করে কাজটি শুরু করেছিলাম, লাস্টেও 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এখন বাটন প্লেটের যে 5টি ডাবল ক্রোশেট এই পাশে রয়েছে সেই 5টি ডাবল ক্রোশেটের উপর এখন 5টি ডাবল ক্রোশেট করে দিব।
তো 5টি ডাবল ক্রোশেট করে দিলাম। আমার এই রাউন্ডের কাজটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আবার এখানে 3টি চেন করে নিতে হবে এবং বাটন প্লেটের যে 5টি ডাবল ক্রোশেট, সে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। 3টি চেন সহ কিন্তু 5টি ডাবল ক্রোশেট। তো আমি বাটন প্লেটের অংশটা করে নিচ্ছি। বাটন প্লেটের অংশটা এখন করে নিলাম। এখন আমি এখানে আবার 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করে এখন 3টি চেনের ঘর স্কিপ করব এবং 5টি চেন যেখানে করেছিলাম সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 5টি চেন করব। 5টি চেন করে পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 5টি চেন করে নিব এবং পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এইভাবে করেই কিন্তু মূলত এই রাউন্ডের কাজটিও আমাদেরকে শেষ করে নিতে হবে। পাঁচটি চেন এবং 5টি চেনের যে ফাঁকা থাকবে সেই ফাঁকাতে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করতে হবে। তো এই একই নিয়ম ফলো করে আমি এখানে টোটাল 4টি রাউন্ড কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো রাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি 4টি রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি এখানে 4টি রাউন্ড করে নিয়েছি। 4টি রাউন্ড করার পর আমার কাজটি দেখতে ঠিক এরকমটা হয়েছে। আপনারা চাইলে এখানে 5টি 6টি 7টি রাউন্ড দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা নেক্সট রাউন্ডের কাজটি করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আবারও আমরা যেহেতু এখান থেকে কাজটি শুরু করব, তো আবারও আমরা 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নিতে হবে এবং বাটন প্লেটের যে 4টি ডাবল ক্রোশেট বাকি আছে সেখানে 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তাহলে 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি ডাবল ক্রোশেট হবে। তো 5টি ডাবল ক্রোশেট করার পর এখন আমরা নেক্সট ডিজাইনটা তৈরি করব। তো নেক্সট ডিজাইনটা তৈরি করার জন্য শুরুতে আমরা চেন করে নিব 4টি, 5টি চেন করে নিলাম। 5টি চেন করে এখন প্রথম ঘরটা স্কিপ করে নেক্সট 5টি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করব এবং পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। এখন কোনো চেন না করে সরাসরি আমরা পরবর্তী 5টি চেনের ফাঁকাতে গিয়ে এখানে ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে টোটাল আমরা 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন কোনো চেন করব না, সরাসরি পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব। একটা ফুল তৈরি হয়ে গেল। আবার 5টি চেন করে নিব। 5টি চেন করে পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে আবার 5টি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম দুইবার 5টি চেনের গ্যাপ রেখে। এখন আবার পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে আবার 9টি ডাবল ক্রোশেট করে দিব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো এভাবে করেই কিন্তু মূলত কাজটি করে নিতে হবে, 2টি 5টি চেনের ফাঁকা রেখে তার পরবর্তী 5টি চেনের গ্যাপে গিয়ে 9টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো
এভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ কাজটি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি সেম নিয়মটা ফলো করেই কিন্তু করে নিয়েছি। এখন আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। লাস্টে এসে আবার চেন করে নিলাম 1 2 3 4 চারটে চেন করে প্রথম গ্যাপটির মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। সিঙ্গেল ক্রোশেট করে এখন যে 9টি ডাবল ক্রোশেট করেছিলাম, প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, একটি চেন করে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেন, মানে এখানে 9টি ডাবল ক্রোশেটের উপর 9টি ডাবল ক্রোশেট হবে এবং 9টি চেন তৈরি করতে হবে। আশা করছি কিভাবে কাজটি করছি দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু 9টি ডাবল ক্রোশেটের উপর 9টি ডাবল ক্রোশেট করছি এবং মাঝখানে একটি চেনের গ্যাপ রেখে কাজ করছি। এভাবে করে 9টি ডাবল ক্রোশেট পর্যন্ত আমি করে নিচ্ছি। তো 9টি ডাবল ক্রোশেট পর্যন্ত করে নিলাম। এই যে 9টি ডাবল ক্রোশেট পর্যন্ত করে নেওয়ার পর আমার কাজটি দেখতে এরকম হয়েছে। এখন আমি জয়েন করে দেব পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে। এখন আবার এখানে 5টি চেন করব। 5টি চেন করে পরবর্তী 5টি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 9টি ডাবল ক্রোশেট এখানে আছে, 9টি ডাবল ক্রোশেটের উপরে গিয়ে এখন 9টি ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটি একটি করে চেনের গ্যাপ রাখব। আশা করছি আমি কিভাবে কাজটি করেছিলাম আপনারা ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এই কাজটা যেভাবে করেছিলাম ওইটাও কিন্তু একইভাবে করে নিব এবং সম্পূর্ণ গলার কাজটাই আমি সেম একইভাবে করে নিব। তো আমি সম্পূর্ণ কাজটি করে নিয়ে ফিরে আসছি। তো আমি সম্পূর্ণ গলার কাজটি তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ গলাটি আমার এরকম হয়েছে। তো গলার ডিজাইনটি কেমন হয়েছে বা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।